ওকে, সো এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের মোবাইল ফোন থেকে মাত্র 10 মিনিটের মধ্যে এরকম একটা গেমিং টপ আপ ওয়েবসাইট বানিয়ে নিতে পারি। একদম ইজি প্রসেস। সো ভিডিওটা ফার্স্ট টু এন্ড পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করুন। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা ডেমো দেখে নেই। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটের ডেমো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন মেনু সমস্ত কিছু সাজানো আছে। আপনাকে শুধু এখানে কয়েকটা লিঙ্ক চেঞ্জ করতে হবে অ্যান্ড লোগো চেঞ্জ করতে হবে আর আপনাদের প্রয়োজন অনুসারে দাম চেঞ্জ করে নিতে হবে। সো এখানে আমি জাস্ট এখন একটা ডেমো প্রোডাক্ট অর্ডার দিয়ে দেখাচ্ছি যে অর্ডার প্রসেসটা কেমন হবে। সো ফর এক্সাম্পল আমরা এখানে ফ্রি ফায়ার ইন গেম টপ আপ নিব। সো প্রথমে আমাদেরকে এখান থেকে ডায়মন্ড সিলেক্ট করতে হবে। আপনারা চাইলে এখানে 100 ডায়মন্ড 200 ডায়মন্ড এই কোয়ান্টিটিগুলো আপনারা নিজেদের মতো করে বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন, তাছাড়া নতুন কোনো কিছু অ্যাড করতে পারবেন। অ্যান্ড এখান থেকে জাস্ট আমি ডেমো পারপাজে 100 ডায়মন্ড সিলেক্ট করে নিচ্ছি। এখানে অটোমেটিক্যালি প্রাইস চলে আসছে। এবার আমাদেরকে ফেসবুক নাকি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করা আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট সেটা দিতে হবে। সো আমি ফেসবুকটা সিলেক্ট করছি। সো ফেসবুক সিলেক্ট করার পর এখানে আমাদের ফেসবুকের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। আর যদি 2 স্টেপ কোড থেকে থাকে তাহলে এখানে দিতে হবে। তো ডেমো পারপাজে আমি জাস্ট এগুলো ফিল করে দিচ্ছি। ওকে, সো এবার আমাদেরকে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করতে হবে। সো এবার আমাদেরকে এখানে চেক আউটে ক্লিক করতে হবে। সো আমরা জাস্ট চেক আউটে ক্লিক করব। এখানে আমাদেরকে নাম, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, অ্যাকাউন্ট ইউজার নেম অ্যান্ড অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে এবার নিচে এখানে পেমেন্ট অপশন থেকে জাস্ট এখানে আপনাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা অ্যাডমিন প্যানেল থেকে নাম্বার চেঞ্জ করতে পারবেন। সো এখানে জাস্ট এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্ট নাম্বার অ্যান্ড ট্রানজ্যাকশন আইডি দিয়ে প্লেস অর্ডার করলে আপনার কাছে অর্ডার চলে যাবে। তো এবার দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই ওয়েবসাইটটা বানাতে পারবো। সো এই ওয়েবসাইটটা বানানোর জন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে আমাদের হোস্টিংয়ে, অর্থাৎ আমাদের সি প্যানেলে। সো আপনাদের যদি হোস্টিং ডোমেইন না থেকে থাকে তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আমার ওয়েবসাইট থেকে আপনারা হোস্টিং কিনে নিতে পারেন। এবার এখান থেকে প্লাগইনস অপশনে ক্লিক করবেন অ্যান্ড প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করবেন। ওকে, সো অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করার পর এখানে আমাদেরকে সার্চ দিতে হবে WP Vivid। ওকে, সো WP Vivid লিখে সার্চ করার পরে আমাদের প্রথম যে প্লাগইনটা আসবে এটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। সো আমরা প্লাগইনটা ইনস্টল করে নিব অ্যান্ড প্লাগইনটা দেন অ্যাক্টিভেট করে নিব। ওকে, সো WP Vivid ইনস্টল করার পরে আমাদেরকে একটু নিচে স্ক্রল করতে হবে অ্যান্ড এখানে এই যে আপলোড বাটন আছে এই আপলোড বাটনে ক্লিক করব অ্যান্ড আপলোড বাটনে ক্লিক করার পর এখানে সিলেক্ট ফাইলসে ক্লিক করব। এরপর আমাদেরকে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমাদেরকে এই দুইটা ফাইল সিলেক্ট করতে হবে। সো এই দুইটা ফাইলের লিঙ্কই ডেসক্রিপশনে দেওয়া আছে। সো আমরা দুইটা ফাইল সিলেক্ট করে নিব অ্যান্ড এখানে এই যে আপলোড বাটনে ক্লিক করব। সো যতক্ষণ না এটা আপলোড হচ্ছে ততক্ষণ আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফাইলগুলো পাবেন। সো এর জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল ডেসক্রিপশনের লিঙ্কে যেতে হবে। ওখানে এমন একটা অপশন আসবে অ্যান্ড এটার প্রাইস 799 টাকা। সো আমাদেরকে একটু নিচে যেতে হবে, এখানে লাইসেন্স সিলেক্ট করতে হবে যে আমরা কয়টা ডোমেইনের জন্য লাইসেন্স চাই। অর্থাৎ আমরা যদি চাই এই ফাইলটা 10টা ডোমেইনে ইউজ করব, এখান থেকে 10 ডোমেইন সিলেক্ট করব, ওই অনুযায়ী আমাদেরকে পে করতে হবে। সো এখানে জাস্ট আমি 1 ডোমেইন সিলেক্ট করে নিচ্ছি। এবার আমরা এখানে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব। অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার পর আমাদেরকে এখানে ভিউ কার্ট বাটনে ক্লিক করতে হবে। সো ভিউ কার্টে আমরা ক্লিক করব। ভিউ কার্টে ক্লিক করার পর আমাদের কার্ট ওপেন হয়ে যাবে। এরপর আমাদেরকে একটু নিচে স্ক্রল করতে হবে এবং এখানে প্রসিড টু চেক আউটে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নম্বর অ্যান্ড পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে একটু নিচে আসবেন। একটু নিচে আসার পরে এখান থেকে বিকাশ অর নগদ সিলেক্ট করবেন। সো এটা সিলেক্ট করার পরে এখানে টিকমার্কটা এনেবল করে দিবেন অ্যান্ড প্রসিড টু চেক আউট বাটনে ক্লিক করবেন। সো প্রসিড টু চেক আউট বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে অ্যান্ড আমাদের পেমেন্ট পেজ চলে আসছে অ্যান্ড এখান থেকে পেমেন্ট করে দিলে আপনাদের ফাইলটা আপনারা পেয়ে যাবেন। সো ফাইলটা নেওয়ার জন্য আপনাদের মাই অ্যাকাউন্ট পেজ ওপেন করতে হবে। সো মাই অ্যাকাউন্ট পেজ ওপেন করার জন্য এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে ক্লিক করার পরে জাস্ট এই যে অর্ডারস অপশন, অর্ডারসে ক্লিক করবেন। অর্ডারসে ক্লিক করার পর এখানে জাস্ট ভিউ অপশনে ক্লিক করতে হবে অ্যান্ড ভিউতে ক্লিক করার পর আমাদের
সমস্ত ফাইলগুলো এবং লাইসেন্স চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফাইল দেখাচ্ছে। এই দুইটা ফাইলের নামের উপর ক্লিক করে আপনারা ফাইল দুটো ডাউনলোড করে নেবেন। অ্যান্ড এখানে লাইসেন্স কোড আছে, এই লাইসেন্স কোডটা আমাদের একটু পরে প্রয়োজন হবে। সো আমরা দেখে নিই আমাদের ফাইলটা আপলোড হয়েছে কিনা। সো আমাদের একটা ফাইল অলরেডি আপলোড হয়ে গিয়েছে। ওকে, সো দুইটা ফাইলে আপলোড হয়ে যাওয়ার পর এমন নোটিশ আসবে, আমাদের জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। অ্যান্ড একটু নিচে যেতে হবে, এখানে জাস্ট আরেকটু নিচে যেতে হবে। এখানে এই যে রিস্টোর বাটন আছে, এই রিস্টোর বাটনে ক্লিক করতে হবে। সো রিস্টোর বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, জাস্ট এখানে কয়েকটা লগ ফাইলস আসবে। ওকে, সো রিস্টোরে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। অ্যান্ড এখানে জাস্ট আমাদের লগ ক্রিয়েট হবে অ্যান্ড সমস্ত ফাইলগুলো এক্সট্র্যাক্ট হতে থাকবে। ওকে, সো WP-Vivid থেকে কিন্তু আমাদের ফাইলটা রিস্টোর করার পর আমাদের ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে। এরপর আমাদের ফাইলের মধ্যে অ্যাডমিন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া থাকবে, ওখান থেকে লগ ইন করে নিতে হবে। সো লগ ইন করার পরে আমাদেরকে মেনু অপশনে যেতে হবে। সো মেনু অপশনে যাওয়ার পর একটু নিচে আসবেন, এখানে দেখতে পারবেন গেম হরাইজন লেখা আছে, এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদের। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে লাইসেন্স দিতে হবে অ্যান্ড ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমরা জাস্ট আবার আমাদের yourweirdcreator যেখান থেকে আমরা এই ফাইলটা কিনেছিলাম সেখানে অর্ডার সেকশনে আসবো। অ্যান্ড ফাইল ডাউনলোডিং এর একটু নিচে দেখতে পারবেন ইয়োর প্রোডাক্ট লাইসেন্স কোড। সো এখানে জাস্ট এই লাইসেন্স কোডটা আমরা কপি করে নিব। অ্যান্ড আমরা এই ওয়েবসাইটে ফাইলটা কেনার সময় যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই ইমেলটা দিব। সো আমরা জাস্ট লাইসেন্স কোডটা এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব। ওকে, সো আমরা আমাদের লাইসেন্স কোড অ্যান্ড ইমেল অ্যাড্রেস দিলাম। এবার আমরা এখানে অ্যাক্টিভেটে ক্লিক করব। সো আমরা এবার অ্যাক্টিভেটে ক্লিক করলাম। অ্যান্ড অ্যাক্টিভেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন একটা অপশন আসবে, সরি ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্সেস দিস পেজ। অ্যান্ড এখানে আসলে দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু আর গেম হরাইজন অপশনটা নেই, ওইটা এবার এখানে উপরে চলে আসছে। তো এখানে ক্লিক করে আপনারা আপডেট দেখে নিতে পারবেন। অ্যান্ড নেক্সট আপডেটে এটা অটো পেমেন্ট ফ্রিতে দেওয়া হবে, অর্থাৎ অটোমেটিক পেমেন্ট সিস্টেমে এটা ফ্রিতে দেওয়া হবে। এবার আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলে দেখতে পারবেন এই যে আমাদের ওয়েবসাইট। অ্যান্ড আমরা সমস্ত কিছু আমাদের নিজেদের মতো করে চেঞ্জ করে নিতে পারবো। অ্যান্ড আমাদের ভার্সনটা এখন 1.0। সো আমরা যদি এই ভার্সনের ডিটেলস দেখি, সো এখানে জাস্ট আমরা চেঞ্জ লগটা পড়বো যে এই ভার্সনে কি কি আছে। সো এখানে চেঞ্জ লগে দেখতে পারেন এখানে বাগ ফিক্সড, অর্থাৎ কোনো বাগস নাই। অ্যান্ড স্পিড আরও বাড়ানো হয়েছে। অ্যান্ড নেক্সট আপডেট 4 ডিসেম্বর 2022 আসবে। অ্যান্ড যেটা হচ্ছে গিয়ে SMS নোটিফিকেশন টু কাস্টমার অ্যান্ড অ্যাডমিন, অর্থাৎ কেউ যদি আপনার ওয়েবসাইটে অর্ডার করে তার নাম্বারে অটোমেটিক্যালি SMS চলে যাবে আপনার কোম্পানি থেকে। এরপর নিউ হোম পেজ ডিজাইন অ্যান্ড অটোমেটিক পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন। ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে আপনারা ফাইলটা কিনে আপনাদের টপআপ ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন 10 মিনিটের মধ্যেই। অ্যান্ড এটার নতুন আপডেট আসলে কিন্তু আপনারা ইমেইলেও নোটিফিকেশন পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করবেন।